हेलो गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো এমবিএ স্টাডি সম্পর্কে। এমবিএতে যে 2 বছরের পড়াশোনাটা হয় সেই সম্পর্কে, কী রকম অ্যাসাইনমেন্ট থাকে, প্র্যাকটিক্যাল থাকে কি থাকে না, কতগুলো অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, কতগুলো সাবজেক্ট থাকে, কী রকম এক্সাম টাইপ হয়, সাপ্লি পাবে কি পাবে না সেই বিষয়েও কত টাকা চান্স থাকে সাপ্লি পাওয়ার। আর এছাড়াও আরও আছে ইজি অর হার্ড, সেটা সোজা হবে না শক্ত হবে সেই বিষয়েও, এক্সামের টাইপ, থিওরি এক্সপোজার, প্র্যাকটিক্যাল এক্সপোজার, সাবজেক্ট, এই সমস্ত বিষয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই যে প্রশ্নটা দাঁড়ায় সেটা হচ্ছে এমবিএ স্টাডিজ ইজি অর হার্ড। এক কথায় যদি আনসার দিই তাহলে হচ্ছে হার্ড। এমবিএ স্টাডি কিন্তু খুব একটা সোজা না। 2 বছর পার সেমিস্টারে তোমাদের মিনিমাম 7টা করে সাবজেক্ট থাকে, মানে তোমাদের 2 বছরে 28 সাবজেক্ট থাকবে, 28টা সাবজেক্ট। তার মধ্যে 28টা তোমাদের অ্যাসাইনমেন্টও লিখতে হবে, তারপর সেই 28টা সাবজেক্ট আবার পিপিটিও বানাতে হবে। মানে তোমরা ভাবো তোমরা কীরকম একটা চাপের মধ্যে থাকবে পড়াশোনাতে। সেটার সাথে সাথে তোমাদের এক্সামও দিতে হবে। এক্সামেতে একটা সাপ্লির ব্যাপার আছে, অবভিয়াসলি আছে। যদি পড়াশোনা না করে সাপ্লি খাবি। যারা বেঙ্গলি মিডিয়ামের বা যারা হয়তো ম্যাথমেটিক্সে ভালো না, এমবিএতে কিন্তু ম্যাথ থাকবে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। বাট আমি এখানে একদম বলে দিই, এমবিএতে কিন্তু ম্যাথ থাকবে, অ্যাকাউন্টেন্সি, স্ট্যাটিস্টিক্স, ফিন্যান্স, এসব ম্যাথমেটিক্স কিন্তু করতে হবে। এগুলো পিওর ম্যাথ সাবজেক্ট, পিওর ম্যাথ, কোনো থিওরি কোয়েশ্চেন থাকবে না, পিওর ম্যাথ করতে হবে তোমাদের। আর সেই ম্যাথের কোয়েশ্চেনগুলোও থাকে ইংলিশে। আমি ভয় দেখাচ্ছি না, আমি যেটা রিয়েলিটি তোমাদেরকে সেটাই বলছি। অনেকজন আছে যারা সাপ্লি পায়, অনেকজন স্টুডেন্ট সাপ্লি পায়, যারা ম্যাথমেটিক্সে ভালো না তারা অনেকে সাপ্লি পায়। সো ম্যাথমেটিক্সে যদি তোমার প্র্যাকটিক্যাল যেটা অ্যাসাইনমেন্ট থাকে, যদি 80 নম্বরের তোমাদের রিটেন থাকে, 20 মার্কস থাকে তোমাদের প্র্যাকটিক্যালের ওপরে। যদি 20 মার্কস তোমরা প্র্যাকটিক্যাল ঠিকঠাক অ্যাসাইনমেন্ট লিখে জমা দিয়ে দাও, যদি 20 তোমাদের 20ই ধরি, 20 আর এদিকে পাসিং মার্কস যদি 25 ধরি, তাহলে 5 নম্বর তোমাকে রিটেনে যা হোক করে আনতেই হবে। তোমাকে একটা ম্যাথ তো করতেই হবে, যদি 5 মার্কস পেতে চাও তো 5 মার্কস তবে যে পাস, না হলে কিন্তু সাপ্লি খেতেই হবে। আর সাপ্লি খেলে কিন্তু ফিউচারে অনেক প্রবলেম হবে, কারণ অনেক স্টুডেন্ট আছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যাদের সিজিপিএ ভালো, যাদের স্কিল সেট ভালো, সেক্ষেত্রে একটা সাপ্লি পাওয়া স্টুডেন্টের না খুব প্রবলেম হবে ফিউচারে। আর প্রত্যেকবার যখনই তোমরা কোম্পানি চেঞ্জ করবে বা যেই কোম্পানিতেই হোক না কেন, সেখানে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, তোমাদের ডকুমেন্টস দিতে হবে। সেই ডকুমেন্টস তোমাদের দেখে চাকরি হবে। তো তখন যদি দেখে যে তোমাদের একটা সাবজেক্টে ব্যাক ছিল, একটাতে সাপ্লি পেয়েছো, সেখানে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে। সো অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। আর যেটা তোমাদের মনে হবে যে তোমরা এটাতে উইক, সেটা অবভিয়াসলি ভালো করে চেষ্টা করবে যাতে পাসিং মার্কসটা উঠে যায়। কত মার্কস সেটা দেখে না, যদি তোমার মানে 4টে সেমিস্টারে 4টে মার্কশিটের বদলে 5টা মার্কশিট থাকে, তাহলে তো দেখে বুঝেই যাবে যে একটাতে ব্যাকলগ ছিল। তো সেটা কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে। তো চেষ্টা করবে যেন সাপ্লি না খাও, যা হোক করে 5টা করে যাও। এরপর হচ্ছে কত নম্বর হলে ভালো হয়। মিনিমাম তোমরা 7 পয়েন্ট সিজিপিএ রাখার চেষ্টা করবে। সিজিপিএ তোমার 7 পয়েন্ট মিনিমাম থাকা উচিত, কারণ এখনকার দিনে এত এমবিএ স্টুডেন্ট সবাই অনেক ভালো মার্কস পাচ্ছে, সেখানে মিনিমাম 7 পয়েন্ট তোমার সিজিপিএ থাকতে হবে, মানে 70% ওভারঅল মার্কস তোমার থাকতেই হবে। এবার হচ্ছে এক্সাম টাইপ। এক্সাম টাইপ হচ্ছে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়, সেখানে 20 নাম্বার থাকে তোমাদের ভাইভা থাকে, বা যা হোক ভাইভা তো লাস্ট সেমিস্টারে থাকে, ভাইভা তোমার ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে থাকে না, লাস্ট ইয়ারে তোমাদের ভাইভা থাকে। সো ফার্স্টে তোমাদের থাকে আর 100 নম্বরের পরীক্ষায় 20 নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল, 80 নম্বর হচ্ছে রিটেন। 20 নম্বর প্র্যাকটিক্যাল মানে হচ্ছে সেই তোমাদের অ্যাসাইনমেন্ট প্রজেক্ট লিখে দিতে হবে। সেইভাবে তোমাদের ফার্স্ট ইয়ারটা গেল, 7টা করে সাবজেক্ট থাকে পার সেমিস্টার, 7টা করে, 7টা তোমাদের প্রজেক্ট লিখতে হবে। সেই 7টা প্রজেক্টের আবার পার্সোনাল পিপিটিও বানাতে হয়, যদি কলেজের এইচওডি বলে তো যে পিপিটি বা বানাতে হয় পিপিটি, সে তাহলে 7টা পিপিটি বানানো, সেগুলো প্রেজেন্টেশন মুখস্থ করে প্রেজেন্টেশন দিতে হবে তোমাদের, তারপরে আবার লিখে জমা দিতে হবে, তারপর আবার সেই সাবজেক্টটাকে পড়তে হবে। মানে একটা, তারপর অ্যাটেন্ডেন্সের একটা কলেজে ব্যাপার থাকে, 75% অ্যাটেন্ডেন্স থাকতেই হবে, না হলে কিন্তু এক্সামে বসতে দেয় না বা এক্সট্রা টাকা ফাইন নেয়, অনেক প্রবলেম আছে। তো 2 বছরের যে স্টাডি লাইফটা হতে চলেছে সেটা কিন্তু খুব কষ্টকর হতে চলেছে। যারা পড়াশোনায় ভালো তাদের তো ভালো, যারা পড়াশোনায় ভালো না তারা কিন্তু চেষ্টা করে যাতে সাপ্লিটা যা হোক করে না হয়। এবার যে সাবজেক্ট আমি তোমাদেরকে বললাম পার সেমিস্টারে 7টা করে সাবজেক্ট থাকে। এবার সেটা লাস্ট সেমিস্টারে একটু কম থাকে, কারণ অনেকে প্রি প্লেসমেন্ট অফার পেয়ে যায় 3rd সেমিস্টারের পরে, তো তারা জয়েন করে যায়, অনেকে জয়েন করে না। সো ওই জন্য 4th সেমিস্টারে
সাবজেক্ট অনেক কম থাকে, ভাইভাই থাকে, ভাইভা দিয়ে 3টে কি 5টা সাবজেক্টের মধ্যে হয়ে যায়। কারণ থার্ড সেমিস্টার পরে সবাই যদি জবে জয়েন করে যায় তারা পড়াশোনা করবে কখন। সো এই জন্য ফোর্থ সেমিস্টারে কম সাবজেক্ট থাকে, আর তুলনামূলকভাবে বাকি যে সেমিস্টার আছে তার থেকে ইজি সাবজেক্ট থাকে আর ভাইভা থাকে। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি এক্সপোজার। প্র্যাকটিক্যাল তোমাদের একটা করে ইন্টার্নশিপ দেয়, সেইখানে ইন্টার্নশিপে গিয়েও তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, সেটা একটা তোমাদের কোম্পানিকে দিতে হবে, কোম্পানি সেটা দেখে ঠিক করবে, তারপর তোমাদের সার্টিফিকেট দেবে। আবার সেই ওখান থেকে সাইন করা তোমাদের যে বলে আছে যে অ্যাসাইনমেন্টটা, সেটা তোমাদেরকে আবার কলেজকেও জমা দিতে হবে, কলেজকেও সেটা জমা দিতে হবে, সেই হিসেবে কলেজও দেখবে। মানে অ্যাসাইনমেন্ট তোমাদের অনেক করতে হবে, সাবজেক্ট অনুযায়ী তো ঠিক আছে, আবার কলেজ যদি চায় যে 20 মার্কস তো 10 নম্বর করে এক একটা অ্যাসাইনমেন্ট, তাহলে ভাবো 14টা অ্যাসাইনমেন্ট করতে হবে, প্লাস ট্রেনিংয়ের অ্যাসাইনমেন্ট আছে, 1000টা অ্যাসাইনমেন্ট করতে হবে তোমাদেরকে। আর এক কথায় বলতে গেলে এমবিএ স্টাডিজ তোমাদের যেগুলো, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের অভ্যাস হয়ে যাবে। আর খাটতে তো একটু হবেই, হার্ডওয়ার্ক ছাড়া কিছু হবে না। সো তোমাদের হার্ডওয়ার্ক একটু করতেই হবে, সেটা অবশ্যই তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের একটা আইডিয়া দিতে পারলাম আমি যে এমবিএ করার সময় তোমাদের কতটা পড়াশোনা করতে হবে, আর কী কী প্রবলেম হবে, আর কীরকম তোমাদের পার ইয়ার তোমাদের কীরকম সাবজেক্ট থাকবে, কী রকম তোমাদের সাবজেক্টে তোমাদের দেখতে হবে। তো আজকের ভিডিও এটুকুই, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।